প্রিয়াঙ্কা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনায় গ্রীষ্মকালীন বাড়ি 5 পেঁয়াজ আবাদ করে সাফল্য, সবখানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কৃষি বিভাগের। এবং লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে এবার ব্যাপক সরিষার আবাদ, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে উদ্যোগ। পেঁয়াজ প্রধান এলাকা পাবনায় গ্রীষ্মকালীন বাড়ি 5 পেঁয়াজ আবাদ করে সফল হয়েছেন কৃষক। অসময়ে উৎপাদিত লাভজনক এই পেঁয়াজ চাষের প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। সুজানগর ও সাঁথিয়া উপজেলার ৬৭ জন কৃষক ২০ বিঘা জমিতে বাড়ি পেঁয়াজ পাঁচ চাষ করেছেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও কৃষি বিভাগের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বেসরকারি একটি উন্নয়ন সংগঠন এই প্রকল্প বাস্তবায়ন করছে। ফলন ভালো হওয়ায় প্রতি বিঘা জমিতে খরচ বাদ দিয়ে কমপক্ষে ৬০,০০০ টাকা লাভ হয়েছে কৃষকের। বাড়ি পেঁয়াজ পাঁচ এবং এই জাত আগামীতে দিছিল, এবারও আমাদের এলাকায় আবাদ হয়েছে। এই পেঁয়াজটা খুব ভালো ফলন হয়, বছরে 2বার হয়। এটা গরমকালের পেঁয়াজ, আমরা এখন সারা বছর পেঁয়াজ চাষ করতেছি। বাড়ি পেঁয়াজ পাঁচ সারা বছরই আবাদ করা সম্ভব। একদিনে তারা 4 মণ 5 মণ পেঁয়াজ তুলতে পারে এবং 150 থেকে 200 টাকা তারা ইনকাম করতেছে। কাজে এখানকার যে পেঁয়াজ চাষের সঙ্গে এখানকার নারী কর্মী যে জড়িত আছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে, সেটি একটি বিরাট অবদান রাখছে বলে আমি মনে করি পেঁয়াজ উৎপাদনের সাথে সাথে। এখানকার গ্রীষ্মকালীন বাড়ি পাঁচ পেঁয়াজ চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে সাঁথিয়ার কোরিয়াল গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, এবং বিরতির পর যা থাকছে: বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে এবার ব্যাপক হারে সরিষার আবাদ হয়েছে। গত বছর সরিষা চাষ লাভজনক হওয়ায় এবছর এ দুই অঞ্চলে আরও বেশি জমিতে চাষ হয়েছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদ ও কিশোরগঞ্জ থেকে SK রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। লক্ষ্মীপুরে আমন ধান ঘরে তোলার 10-12 দিন আগেই জমিতে আর্দ্রতা থাকতে থাকতে সরিষার বীজ ছিটিয়ে দিয়েছিলেন কৃষক। ধান কাটার পরপরই সরিষার চারা বেড়ে ওঠে। সরিষা তুলে ওই একই জমিতে বোরো ধান চাষ করবেন কৃষক। আমি এখানে 25 থেকে 30 মণ সরিষা পামু। সহায়তা দিয়েছে, আমাদেরকে বীজ দিছে, কিভাবে বুনাইতাম বা সার দিছে। ধান কাটি ধান মাড়াই করে এলেছি, আমার সরিষা গাছ রয়ে গেছে। এখানে আমি হালকা কিছু সার দিছি, ওই দেওয়াতে আমার পরিবারে আল্লাহ দিলে লাভবান। ধান কাটার পরে হালকা কিছু সার ওষুধ ব্যবহার করছি। সার ওষুধ ব্যবহার করার পর ধরেন আমার পরিবার এই অবস্থা এখন আছে। লক্ষ্মীপুরে সরিষার পাশাপাশি মধু উৎপাদনেরও অপার সম্ভাবনা রয়েছে। তবে মৌবাক্সের অভাবে বিশুদ্ধ মধু আহরণ করতে পারছেন না কৃষক। কৃষক ভাইরা যখন 1 সপ্তাহ আগে মাঠে বীজটা বপন করতে পেরেছে সরিষার, ফলে সরিষার জীবনকাল থেকে 1 সপ্তাহ কমে গেছে, অর্থাৎ ওনারা প্রায় 60 দিনের মধ্যে এই সরিষাটা পাবেন। কিশোরগঞ্জের 13 উপজেলাতেই সরিষা চাষ হয়েছে। উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেও অনুকূল আবহাওয়ায় সরিষার ভালো ফলন পেয়েছেন কৃষক। সরিষা হচ্ছে একটি ফাও ফসল, যেটা হচ্ছে অগ্রহায়ণ এবং বুড়োর মধ্যখানে একটা ফসল, যে ফসল কৃষক সবচেয়ে বেশি লাভবান হয়। কোন সময় আমি যে সরিষা করব সেই চিন্তা ভাবনা আমি করছিলাম না, এখন করছি। 2 বিঘা জমি করছি, করার পরে এবার গতবার করছিলাম, এবার করছি, এবার গতবার এতে ভালো। এবছর উন্নত জাতের সরিষার আবাদ বেশি হয়েছে। বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, 18 এবং বিনা সরিষা 9, এই যে উৎপাদনক জাতগুলো আবাদ করার ফলে উৎপাদন একদিকে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের তেলের একটা সাশ্রয় হবে। কিশোরগঞ্জে 9,300 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,000 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনায় গ্রীষ্মকালীন বাড়ি 5 পেঁয়াজ আবাদ করে সাফল্য, সবখানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কৃষি বিভাগের। এবং লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে এবার ব্যাপক সরিষার আবাদ, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে উদ্যোগ।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন